প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে জানব। তো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে জানার জন্য আমাকে যে কাজটি করতে হবে তা হলো আমাকে এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। মনে করো একটি ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট বসে আছে, তাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে স্পেসিফিক থাকে, যেমন তার নাম, তার আইডি, তার ফোন নম্বর, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আলাদা আলাদা থাকে। সেগুলোকে আমরা ডিক্লেয়ার করার জন্য আমরা কিন্তু স্টুডেন্ট হিসেবে নিয়ে নিলাম স্টুডেন্ট। তো স্টুডেন্ট হিসেবে একটি ভেরিয়েবলের নেম নিলাম, এর ভিতরে স্টুডেন্টের যে ডেটাগুলো থাকবে সেটা আমি এখানে একটি কার্লি ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি। যেমন আইডি, স্টুডেন্টের আইডি নেওয়ার জন্য তুমি আইডি লিখবা, এরপর একটি কোলন দিবা, কোলন দেওয়ার পরে তোমার স্টুডেন্টের আইডিটা এখানে টাইপ করে দিবা। মনে করো তার আইডি নাম্বার হচ্ছে এত, এরপর একটি কমা দিবা। এরপর স্টুডেন্টের কি থাকে, স্টুডেন্টের মনে করো ফোন নাম্বার থাকে, তো সেক্ষেত্রে তুমি এখানে লিখে দিতে পারো ফোন নাম্বার লেখার পর একটি কোলন দিবা এবং কোলনের পর ফোন নাম্বার দিও, মনে করো 01 এত এত। এরপরে তুমি এখানে আরেকটি কমা দিতে পারো। এরপরে স্টুডেন্টের একটি নেম দিতে পারো, স্টুডেন্টের একটা নেম থাকে, তো সেক্ষেত্রে তুমি এখানে টাইপ করবা নেমের পরে কোলন দাও। কোলনের পরে আমার যেহেতু নেম এটা স্ট্রিং, তো আমি একটা স্ট্রিংয়ের ভিতরে রাখি, যেমন তার নাম হচ্ছে আবির। এরকম তুমি যতটা খুশি ততটা অবজেক্ট এখানে তৈরি করে নিতে পারো। এরপরে তুমি এখানে দিতে পারো স্টুডেন্ট, আরেকটি ভেরিয়েবল নিয়ে এই ভেরিয়েবলের ভিতরে দিতে পারো স্টুডেন্ট টু হিসেবে একটি ভেরিয়েবল নিলা, তার ভিতরে আবার একইভাবে তুমি এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে তার আইডি দিতে পারো, যেমন আইডি দিলা 232 এবং একটি ফোন নাম্বার দিতে পারো। ফোন নাম্বারটা এখানে দিয়ে দাও সেমভাবে, তার ফোন নাম্বার দিলা এরকম একটি সংখ্যা। এরপরে ফোন নাম্বারের পরে তার একটি নেম দিয়ে দিতে পারো। আর নেমের ক্ষেত্রে তুমি এখানে অবশ্য কোলন দিতে হবে, কোলন দেওয়ার পরে তুমি এখানে ইউজ করতে পারো। যেহেতু এটা স্ট্রিং, তো সেই ক্ষেত্রে আমি সিঙ্গেল কোট অথবা ডাবল কোটেশনের ভিতরে লিখতে পারি। যেমন লিখে দিলাম নাইম হিসেবে একটি স্টুডেন্টের নেম। এটাকে যদি তুমি আউটপুট হিসেবে দেখতে চাও তাহলে কিন্তু তোমার আগের মতোই বিষয়গুলো সহজ। তুমি শুধু console.log করবা, লগের ভিতরে তুমি কাকে দেখতে চাচ্ছ তার নামটি এখানে, তার ভেরিয়েবলের নেমটি এখানে দিয়ে দাও। যেমন আমি চাচ্ছি স্টুডেন্ট 1 এর ভ্যালুটা দেখতে, তাহলে কিন্তু এখানে স্টুডেন্ট 1 এর ভ্যালুটা দেওয়ার পর একটা সেমিকোলন দিতে হবে। এবং স্টুডেন্ট 2 এর ভ্যালুটা আমি দেখব, আর স্টুডেন্ট 2 এর ভ্যালুটা দেখব, তবে এখানে আমার একটি সেমিকোলন দিয়ে নিতে হবে, কারণ প্রত্যেকটা অবজেক্ট যখন শেষ হয় তার পূর্বে একটি সেমিকোলন দিয়ে নিতে হয়। তো যা হোক আইডি এত, ফোন নাম্বার এত এবং নেম, যাই হোক আমি একটি কনসোল নিয়ে নিলাম। এরপর আরেকটি কনসোল লগের ভিতরে স্টুডেন্ট 2 কে রাখবো, ডট লগ এর ভিতরে আমি স্টুডেন্ট 2 হিসাবে যে ভেরিয়েবলটা আছে তাকে নিয়ে নিলাম। তাহলে এই দুটিকে যদি আমি আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে আমাকে যা করতে হবে, আমি এখানে টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে এটাকে আমি রান করব। তো রান করলে দেখো এখানে কিন্তু স্টুডেন্টের আইডি, ফোন এবং নেম স্পষ্টভাবে আমাকে দেখাচ্ছে। তো তুমি যদি চাও যে না আমি স্টুডেন্ট 2 এভাবে থাক, শুধু স্টুডেন্ট 1 এর স্পেসিফিকভাবে তার ফোন নাম্বারটা জানতে চাচ্ছি, তো সেটা বের করার জন্য আমাদের 3টি উপায় আছে। 3টি উপায় আমরা দেখব একটা একটা করে। তো এখন আমি চলে যাব, এখানে একটি ভেরিয়েবল নিয়ে নেব, মনে করো একটা ভেরিয়েবল নিলাম, আর ভেরিয়েবলের ভিতরে চাচ্ছি কি স্টুডেন্টের ফোন নাম্বার, তাহলে এখানে লিখতে পারি স্টুডেন্ট প্রপার্টির নির্দিষ্ট প্রপার্টির ফোন নাম্বার জানতে চাচ্ছি, এজন্য লিখলাম স্টুডেন্ট প্রো, এরপর লিখলাম ফোন। প্রথম উপায় এটা হলো স্টুডেন্ট প্রো
ফোন অর্থাৎ স্টুডেন্ট প্রপার্টির ফোন নাম্বার জানতে চাচ্ছি। এই জন্য এখন আমি কি করব, তাহলে এখানে যে স্টুডেন্ট নামে আমার ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটা কোন স্টুডেন্ট, প্রথম যে স্টুডেন্ট আছে এই স্টুডেন্ট নামে ভেরিয়েবলটাকে নিব। ভেরিয়েবল নেওয়ার পরে আমি এখানে ডট দেওয়ার পরে আমি কি চাচ্ছি, ফোন নাম্বার চাচ্ছি। তো এখানে আমি চাইলে ডট দিয়ে ইউজ করতে পারি, ডট ফোন, এটা আমি ইউজ করতে পারি। এটাও যদি ইউজ করি তাহলে কিন্তু আমাকে এই প্রথম স্টুডেন্টের যেহেতু ফোন নাম্বার চাচ্ছি, তাহলে আমার এই ভেরিয়েবলটা নিতে হবে। এখান থেকে এই ভেরিয়েবলটাকে আমার কনসোল ডট লগের ভিতরে রাখতে হবে, তাহলে কিন্তু আমি ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি। দেখো প্রথম স্টুডেন্টের ফোন নাম্বার ছিল 12834, এটা যেটা আমি এখানে পেয়ে গেছি। এরপরে এটার জানার জন্য আরেকটি ওয়ে আছে, সেটা আরও দুইটা ওয়ে আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমটা শেষ করলাম। দ্বিতীয় পদ্ধতি হলো প্রথম স্টুডেন্টের ভেরিয়েবলটা টাইপ করব। ভেরিয়েবল টাইপ করার পর একটা স্কোয়ার ব্র্যাকেট দেব। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমি একটি কোটেশন ভিতরে আমি বলে দেব ফোন, অর্থাৎ তাহলে এটা দিয়েও আমি স্টুডেন্টের ফোন নাম্বারটা একইভাবে রেজাল্ট পেতে পারি। দেখো একইভাবে রেজাল্ট পেয়ে গেলাম। এরপর আমার আরেকটি ওয়ে আছে, সেটা 3 নম্বর পদ্ধতি। আমি একটা মুছে না দিয়ে আমি 3টে ওয়ে এখানে একসাথে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। মনে করো একটি ওয়ে আমি এখানে টাইপ করলাম। দ্বিতীয় উপায় হিসাবে আমি যদি এখানে টাইপ করি একটা ভেরিয়েবল রাখি, ভেরিয়েবলের ভিতরে মনে করো আমি রাখলাম এই স্টুডেন্ট, এটা আমি একটা নতুন ভেরিয়েবল টাইপ করে দিলাম স্টুডেন্ট ফোন হিসেবে আরেকটি ভেরিয়েবল নিলাম। এর ভিতরে আমি রাখবো কাকে, প্রথম যে ভেরিয়েবল আছে স্টুডেন্ট, ওই ভেরিয়েবলকে রাখবো। ভেরিয়েবল লেখার পরে ডট দিব, ডটের পরে তার প্রপার্টির নেমটা, তার প্রপার্টির নেম এখানে কি আছে, ফোন। তো আমি ফোন এটা লিখে দিলাম। এটা লিখে একটি সেমিকোলন দিলে তাহলে কিন্তু আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ডিসপ্লেটা ক্লিয়ার করে নতুন আউটপুট নিয়ে আসতেছি। দেখো স্টুডেন্টের ফোন নাম্বার দেখাচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হলো এখানে কিন্তু কনসোলের ভিতরে আমি শুধু এই ভেরিয়েবলটাকে রাখছি, দ্বিতীয় ভেরিয়েবলটাকে রাখি নেই, যার কারণে আউটপুট একটা দেখাচ্ছে। তো আমি দ্বিতীয় ভেরিয়েবলটাকেও রাখি এখানে কনসোল ডট লগের ভিতরে। আমি এখানে আরেকটি কনসোল নিয়ে নিচ্ছি। কনসোলের ভিতরে আমার যে এইটা আছে এটার পরিবর্তে আমি এই ভেরিয়েবলটাকে রাখবো, অর্থাৎ প্রথমটা 3টে আউটপুট আমি একসাথে দেখব। তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু 2টে আউটপুট চলে আসছে। তো তৃতীয় পদ্ধতি যেটা আমি একটু এখানে গ্যাপ করে নিচ্ছি, তৃতীয় পদ্ধতিটা হলো আমার এখানে আমি এখানে কি করব, এখানে আমি একটা নতুন ভেরিয়েবল নিব। একইভাবে ভেরিয়েবল নিলাম এবং এখানে লিখে দিতে পারি যে স্টুডেন্ট আইডি নামে একটি ভেরিয়েবল নিলাম, ইকুয়াল দিলাম। এর ভিতরে বলবো কাকে, যে প্রথম স্টুডেন্ট নিচ্ছি প্রপার্টি, এই যে উপরে ভেরিয়েবল আছে এই স্টুডেন্টের পরে একটি ডট দেব। ডট দিয়ে আমি ফোন নাম্বারটা লিখে দিতে পারি। তো ডট দিয়ে ফোন নাম্বারটা তো আমি একভাবে লিখে দিছি, আর এভাবে লিখতে পারি যে ডট ফোন নাম্বার লেখার জন্য আমার এখানে একটি কোটেশন দিয়ে এখানে যদি আমি ফোন নাম্বার লিখে দিই তাহলে কিন্তু কাজ করবে। তবে হ্যাঁ, সেটা কিন্তু এখানেও কাজ করবে, তবে এটার জন্য অবশ্য আমাকে এখানে এই যে স্টুডেন্ট আছে এই প্রপার্টিটা ইউজ করার প্রয়োজন নেই। এখানে ইকুয়াল দিয়ে যদি ফোন নাম্বার বলে দিই, অর্থাৎ নতুন ভেরিয়েবলের ভিতরে আমি যদি ফোন নাম্বার বলে দিই তাহলে কিন্তু আমি এখানে কনসোল ডট লগের ভিতরে যদি এটাকে আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে আমি এখানে এটাকে টাইপ করব কনসোল ডট লগ ফাংশনের ভিতরে। কনসোল ডট লগ ফাংশনের ভিতরে আমাকে দিতে হবে এই স্টুডেন্ট আইডি যে ভেরিয়েবলটা আছে সেটাকে এখানে বলে দিয়ে আমাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আউটপুট হিসেবে দেখতে চাইলে আমি কিন্তু 3টে আউটপুটই দেখতে পাবো, তবে এখানে হয়তো একটু। তো দেখো আমার এখানে 3টে পদ্ধতি আছে স্টুডেন্টের ফোন নাম্বার বের করার জন্য। আমি 3টে পদ্ধতি এখানে এক এক করে দেখাচ্ছি। এই দেখো প্রথম পদ্ধতি ছিল কি, এই দেখো এখানে লিখে রেখেছি কিন্তু ফোন নাম্বার 1, ফোন নাম্বার 2,
ফোন নাম্বার 3, এই তিনটে পদ্ধতি আমি ইউজ করেছি। তিনটে পদ্ধতি ইউজ করার জন্য আমরা যদি স্টুডেন্টের ফোন নাম্বার অর্থাৎ স্টুডেন্ট ভেরিয়েবলের ভিতরে যে ফোন নাম্বার আছে সেটাকে দেখতে চাই, তাহলে প্রথম মেথড 1, এই মেথড 1 এর ভিতরে আমি ভেরিয়েবল হিসেবে নিয়েছি ফোন নাম্বার 1। এই ফোন নাম্বার 1 এর ভিতরে প্রথম দিছি এই ভেরিয়েবলের নেম, এরপর ডট দিলাম ফোন নাম্বার। তাহলে কিন্তু সে ফোন নাম্বারের আইডি, এখানে ফোন নাম্বার কত আছে এই আইডির, তো সেটাকে আমাকে আউটপুট হিসেবে দেখাবে। এরপর যদি আমি দ্বিতীয় পদ্ধতিটি অ্যাপ্লাই করি, সেখানে বলে দিচ্ছি ফোন নাম্বার 2। এই দ্বিতীয় পদ্ধতিতে বলছি 1 নম্বর যে ভেরিয়েবল আছে তার যে একটা, যদি আমি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমি যেহেতু এটা এখানে কোটেশনের ভিতরে বলে দেবো ফোন নাম্বার 440 নেমটা বলে দেবো, তাহলে কিন্তু আমাকে দ্বিতীয় আউটপুটটা দেবে। আর তৃতীয় পদ্ধতিটি অবলম্বন করার জন্য প্রথম আমাকে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবলটার নেম দিব একটা ইউনিক নেম। নেমের ভিতরে আমি ইকুয়াল সাইনের ভিতরে ফোন নাম্বারকে কোটেশনের ভিতরে রেখে দেব। যখন এটাকে আমি কি করলাম, এই জিনিসটাকে কোটেশনের ভিতরে রেখে দিলাম, কিন্তু সেটা রেখেছি কিন্তু একটা ভেরিয়েবলের ভিতরে। তাহলে এখানে এসে আমি তৃতীয় পদ্ধতিতে অ্যাপ্লাই করছি যে স্টুডেন্ট ভেরিয়েবল আছে, যে প্রথম স্টুডেন্ট একটা ভেরিয়েবল আছে, স্টুডেন্ট 1 2 দুইটা ভেরিয়েবল আছে, এর ভিতরে 1 এর আউটপুট 1 এর ফোন নাম্বার দেখতে চাচ্ছি। তাহলে 1 এর এখানে স্টুডেন্ট 1 এর কি আছে, স্টুডেন্ট 1, এটাকে কি করব, প্রথমে আমি লিখব স্টুডেন্ট আইডিটা, এরপর একটা স্কোয়ার ব্র্যাকেট নেব। আর এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমি কি করে দেব, ওই যে উপরে প্রথম যে এখানে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি সেই ভেরিয়েবলটা রাখবো। রাখার পরে এখন যদি আমি এখানে আউটপুট হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে দেখুন আমার এখানে 3টে ফোন নম্বরে আউটপুট দেখাচ্ছে। তো আমি যদি চাইতাম যে এখানে এই ফোন নাম্বার না আইডি দিতে চাইতাম, তাহলে কিন্তু আমি এখানে আইডি লিখতাম। নেম দিতে চাইলে এখানে কিন্তু আমি নেম বসিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার নেমটা চলে আসতো। তো এখানে তুমি শুধু পরিবর্তন করে দিতে পারো। ওখানে ফোনের পরিবর্তে যদি তুমি এখানে নেম দাও, সেক্ষেত্রে কিন্তু নেম চলে আসবে। তো আমি এখানে একটি নেম দিয়ে দিলাম। নেম দেওয়ার পর যদি এখানে তুমি আউটপুট দেখতে চাও, সেক্ষেত্রে তৃতীয় নম্বরে নেম চলে আসবে। দেখো এখানে ফোন নাম্বার 2টা চলে আসছে, তৃতীয়টা আবির হিসেবে এখানে নেম চলে আসছে। আমি এতটুকু পরিবর্তন করে দেখালাম। এখানে তুমি আইডি দিতে চাইলে আইডি দিয়ে দেখতে পারো, আইডি চলে আসবে। তো এখানে যদি তুমি 2 নম্বর স্টুডেন্টের ফোন নাম্বার দেখতে চাও, সেক্ষেত্রে তুমি এখানে পরিবর্তন করে দিতে পারো। এখানে নেম পরিবর্তন করার দরকার নেই, এখানে শুধু ফোন নাম্বার দিয়ে দেবা। যেমন এখানে দিলাম আমি ফোন 440 দিয়ে দিলাম। এবং এখানে কি করব, আমি এই যে তৃতীয় নম্বরে যেটা অ্যাপ্লাই করেছি, তৃতীয় নম্বরে সেখানে স্টুডেন্ট 2 বলে দেব। স্টুডেন্ট 2 দিয়ে সেভ করার পরে এখানে যদি আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে স্টুডেন্ট 2 এর যে ফোন নাম্বার আছে সেটা কিন্তু এখানে আউটপুট হিসাবে দেখাবে। তো স্টুডেন্ট 2 এর নেম দিতে চাইলে তুমি এখানে নেমটা দিবা। এখানে নেমটি যদি নেম দাও, নেম দেওয়ার পরে যদি এইখানে ভেরিয়েবলের 2 দাও, তাহলে কিন্তু এই নাইম হিসেবে এটা চলে আসবে। সেটা তুমি এখানে পরিবর্তন করে দেখতে পারো। যেমন আমি এখানে দিলাম একটা নেম দিলাম। নেম কিন্তু এখানে 2টে আছে, একটা স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2। তাহলে আমি 2তে দেখাতে চাইলে আমি কি করব, এখানে পরিবর্তন করব। তৃতীয় মেথডের যে স্টুডেন্ট আছে 2, তাকে ধরে দেব। আর স্টুডেন্ট 2কে ধরে দিলে অটোমেটিকলি আমার 2 নম্বরে যে নেমটা আছে নাইম, সেটা চলে আসবে। এই দেখো এখানে কিন্তু নাইম চলে আসলো। তো অবজেক্টগুলো নিয়ে তোমরা একটু রিসার্চ করো এবং কাজ করতে থাকো। আমরা এই জাভাস্ক্রিপ্টে অবজেক্ট সম্পর্কে জানলাম। আরও ইন্টারেস্টিং ভিডিও দেওয়া হবে। সকলে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।